নমস্কার বন্ধুরা, এই ক্রেডিট কার্ডগুলো বিভিন্ন ব্যাংক এবং নন ব্যাংকিং ফিনান্সিয়াল কোম্পানি দ্বারা দেওয়া হয়ে থাকে। এগুলো দেখতে অনেকটা এটিএম কার্ডের মতোই, বাট এর কাজ কিন্তু সম্পূর্ণ আলাদা। এটিএমের ক্ষেত্রে আপনার নিজের ব্যাংক অ্যাকাউন্টে টাকা থাকলে তবেই আপনি ওঠাতে পারবেন, বাট আপনার কাছে যদি একটা ক্রেডিট কার্ড থাকে আপনি খালি পকেটেও হাজার হাজার টাকা খরচ করতে পারবেন। যেমন শপিং করা, সিনেমার টিকিট বুক করা, ফ্লাইটের টিকিট বুক করা, হোটেল বুক করা, এছাড়াও বিভিন্ন হাউস হোল্ড আইটেম আপনি কেনাকাটা করতে পারবেন। আচ্ছা, এই ক্রেডিট কার্ড রাখা ভালো নাকি বন্ধুদের সবার আছে তাই রাখতে হবে, না হলে প্রেস্টিজ ডাউন হবে? এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন আপনার ক্রেডিট কার্ড রাখা উচিত না অনুচিত। আর হ্যাঁ, ভিডিওর শেষে কিছু স্পেশাল টিপস শেয়ার করব কিভাবে সেফলি ক্রেডিট কার্ড ইউজ করবেন কোনো রকম আর্থিক ঝুঁকি ছাড়াই। তো চলুন ক্রেডিট কার্ডের অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজগুলো ভালো করে জেনে নেওয়া যাক। ক্রেডিট কার্ডের একটা ক্রেডিট লিমিট থাকে, মানে যে কোম্পানি আপনাকে ক্রেডিট কার্ড দিয়েছে সেখান থেকে ওই কার্ডের এগেনস্টে একটা অ্যামাউন্ট ইস্যু করা হয়। যেমন ধরুন, আপনার কার্ডের মাধ্যমে আপনি মাসে সর্বাধিক 50,000 টাকা খরচ করতে পারবেন। এটাকে ওই কার্ডের ক্রেডিট লিমিট বলা হয়। এক্ষেত্রে আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা থাকুক বা না থাকুক সেটা কোনো ম্যাটার না। এখানে ব্যাংক আপনাকে টাকা ধার দেবে একটা কম সময়ের জন্য, সেটা বিভিন্ন কোম্পানি অনুযায়ী আলাদা আলাদা। মোটামুটি 45 থেকে 60 ডেজ পর্যন্ত হতে পারে। এই সময়ের মধ্যে আপনি টাকা রিটার্ন দিতে পারলে খুব ভালো, বাট না দিতে পারলে এখান থেকেই যত সমস্যার শুরু। প্রথমে জেনে নেব ক্রেডিট কার্ডের সুবিধাগুলি। ইজি অ্যাক্সেস টু ক্রেডিট, ইএমআই ফেসিলিটিস, এক্সাইটিং অফার্স অ্যান্ড ক্যাশব্যাকস, রেকর্ড অফ এক্সপেন্সেস, ইমপ্রুভিং ক্রেডিট স্কোর, ফ্লেক্সিবল ক্রেডিট। ইজি অ্যাক্সেস টু ক্রেডিট, এই সুবিধাটাই ক্রেডিট কার্ডকে সবচেয়ে বেশি জনপ্রিয় করে তুলেছে, কারণ জাস্ট একটা ক্লিকের মাধ্যমেই আপনি কোনো কিছু কেনাকাটা করতে পারবেন। অনলাইনে ক্রেডিট কার্ডের ব্যবহার বেশি হয়, বাট এখন অফলাইনেও ব্যাপক হারে ক্রেডিট কার্ড ইউজ হচ্ছে। ইএমআই ফ্যাসিলিটিস, বন্ধুরা যাদের মাসিক ইনকাম একটু কম তাদের জন্য এই ইএমআই অপশন যেন হাতে চাঁদ পাওয়ার মতো। এক্ষেত্রে কোনো বড় জিনিস কেনার জন্য আপনি ইএমআই অপশন ইউজ করতে পারবেন। এই অপশন ব্যবহার করে আপনি মাসিক কিস্তিতে কোনো জিনিস কিনতে পারবেন। এক্সাইটিং অফার্স অ্যান্ড ক্যাশব্যাকস, বেশিরভাগ ব্যাংক এই ক্রেডিট কার্ডে বিভিন্ন ধরনের অফার, ক্যাশব্যাক, ডিসকাউন্ট এবং প্রাইস দিয়ে থাকে। ক্রেডিট কার্ড দিয়ে আপনি যখন কেনাকাটা করবেন তখন এমআরপির থেকে অনেক কম দামে আপনি পাবেন ক্রেডিট কার্ড ডিসকাউন্টের মাধ্যমে। রেকর্ড অফ এক্সপেন্সেস, আপনি যখন ক্রেডিট কার্ড দিয়ে কেনাকাটা করবেন তখন কার্ড আপনার প্রতিটি কেনাকাটার হিসাব রাখবে। হিসাব তো রাখতেই হবে, না হলে বিল পাঠাবে কি করে? আর এর মাধ্যমেই আপনার সমস্ত কেনাকাটা জিনিসের রেকর্ড থাকবে, যেটা আপনার আয় এবং ব্যয়ের মধ্যে তফাৎ বুঝতে সাহায্য করবে। সোজা কথায় আয় হিসাবে ব্যয় করার একটা অভ্যাস তৈরি করবে। ইমপ্রুভিং ক্রেডিট স্কোর, ক্রেডিট কার্ড ব্যবহার করে আপনি আপনার ক্রেডিট লাইন তৈরি করতে পারবেন। মানে আপনি যদি সঠিক সময়ের মধ্যে ক্রেডিট কার্ডের বিল জমা দেন এবং এর মাধ্যমে নিয়মিত কেনাকাটা করেন তাহলে আপনার ক্রেডিট স্কোর বাড়তে থাকবে। ক্রেডিট স্কোর ভালো থাকলে যে কোনো ধরনের লোন পেতে সুবিধা হয়, কারণ ব্যাংক লোন দেওয়ার সময় আপনার ক্রেডিট স্কোরই চেক করে। ফ্লেক্সিবল ক্রেডিট, অ্যাকচুয়ালি ক্রেডিট কার্ডগুলি এক প্রকারের লোন দেয়। এখানে সুবিধা হলো এই লোনগুলোর জন্য আপনাকে কোনো সুদ দিতে হবে না, বাট এই লোন পরিশোধ করার সময়টা এখানে খুব কম। মোটামুটি 45 থেকে 60 দিন পর্যন্ত সময় দেয়, একেবারে সম্পূর্ণ বিনা সুদে। এটা অনেক বড় একটা সুবিধা, তাই না? ডিসঅ্যাডভান্টেজ অফ ক্রেডিট কার্ড, হ্যাবিট অফ ওভার স্পেন্ডিং, হাই রেট অফ ইন্টারেস্ট, হিডেন কস্ট, মিনিমাম ডিউ। হ্যাবিট অফ ওভার স্পেন্ডিং, ক্রেডিট কার্ডের সবথেকে বড় ট্র্যাপ হলো বেশি খরচ করা। মানে ইনস্ট্যান্ট পকেট থেকে টাকা দিতে হয় না, তাই যে জিনিসটা দরকার নয় সেটাও কেনা হয়ে যায়। ক্রেডিট কার্ড ব্যবহার করলে কেনাকাটায় একটা লাগাম টানতে হবে, বাট সত্যি কথা বলতে বেশিরভাগ লোকের পক্ষেই বেশি খরচ করাটা অভ্যাস হয়ে যায়। সমস্যা তো তখন হয় যখন মাসের শেষে বিলটা আসে, তাই সাবধানে ব্যবহার করবেন।
হাই রেট অফ ইন্টারেস্ট। আপনি যদি আপনার ক্রেডিট কার্ডের বিল সময় মতো পরিশোধ করতে পারেন আপনি সত্যিই ভাগ্যবান। আর যদি না পারেন তাহলে আপনার মতো হতভাগা আর কেউ নেই। কারণ এই বিলের ওপর ব্যাংক এতটাই চড়া সুদ নেবে যেটা আপনি আগে জানতেন না। ব্যাংক মোটামুটি 36% পর্যন্ত ইন্টারেস্ট চার্জ করে এই বকেয়া বিলের ওপর। সুতরাং আয় বুঝে ব্যয় করুন, না হলে ব্যাংক সাধারণ মানুষকে ভিখারি বানিয়ে দেবে। হিডেন কস্ট। ব্যাংক যখন ক্রেডিট কার্ড দেওয়ার জন্য আপনার পিছনে পিছনে ঘোরে তখন খুব সহজভাবে বলে আপনি কার্ডটি রাখুন, আপনার মন হলে আপনি ব্যবহার করবেন, না হলে জাস্ট রেখে দেবেন। রাখার জন্য তো কোনো টাকা লাগবে না, বাট রাখার জন্যও টাকা লাগে। এছাড়াও নানান রকম হিডেন চার্জ থাকে যেগুলো সেলসম্যান কখনোই বলে না, যেমন লেট পেমেন্ট কস্ট, রিনিউয়াল ফিজ, প্রসেসিং ফিজ ইত্যাদি। সবচেয়ে খারাপ যেটা সেটা হলো আপনি যদি সময়ে বিল পেমেন্ট করতে না পারেন আপনার ক্রেডিট স্কোর একেবারে ডাউন করে দেয়, যা ভবিষ্যতের জন্য খুব খারাপ। কারণ ক্রেডিট স্কোর কম হলে লোন পেতে খুব মুশকিল হয়। মিনিমাম ডিউ। ক্রেডিট কার্ডের বিলটা এমনভাবে বানানো হয় যাতে করে পাবলিককে বোকা বানানো যায়। বিলের একেবারে ওপরের দিকেই থাকে মিনিমাম ডিউ অ্যামাউন্ট। বেশিরভাগ ক্রেডিট কার্ড হোল্ডার এটাই ভাবে যে এই টাকাটা দিয়ে দিলেই হবে, বাট বাস্তব পুরোপুরি উল্টো। ব্যাংক আপনাকে এই টাকাটা দিতে বলছে আপনার কার্ডটিকে চালু রাখার জন্য। এখন আপনি আপনার বিল কম ভেবে দমে খরচা করে গেলেন, ওদিকে আপনার পুরানো বিলের ওপর হাই ইন্টারেস্ট চলছে। হঠাৎ করে একদিন লম্বা চওড়া বিল চলে আসলো, যে বিলটা আপনাকে পে করতেই হবে, না করে কোনো উপায় নেই। যত দেরি করবেন তত উচ্চ হারে আপ টু 40% পর্যন্ত সুদ চলতে থাকবে। না দিলে হুমকি ফোন আসবে, গালাগালি দেবে, সব শেষে আপনার ক্রেডিট স্কোর বরবাদ করে দেবে। সব শেষে বলি, দেখুন সব কিছুরই কিছু ভালো মন্দ থাকে। আপনি যদি সঠিকভাবে ব্যবহার করতে পারেন তাহলে এখান থেকে অনেক সুবিধা নিতে পারবেন। অনেকেই সেই সুবিধা নিয়ে থাকে, আবার কিছু লোক ঠিকঠাক ব্যবহার করতে পারে না, শেষে সবাইকে পরামর্শ দেয় ক্রেডিট কার্ড একদম নিবি না, বেকার জিনিস, সব পয়সা শেষ করে দেবে। আপনি যদি এইভাবে ব্যবহার করতে পারেন তাহলে ক্রেডিট কার্ড আপনার অনেক কাজেই লাগবে। কার্ড ব্যবহার করার আগে কি কি কন্ডিশন এবং হিডেন চার্জ আছে সেগুলো জানুন। আপনার যেমন সামর্থ্য, মানে আপনি যতটা ফেরত দিতে পারবেন ঠিক ততটাই খরচা করবেন। মাঝে মাঝে ক্রেডিট লিমিট চেক করুন। মোটামুটি ক্রেডিট লিমিটের 40% পর্যন্ত খরচ করুন, তার বেশি হলে নিজেকে কন্ট্রোল করুন। বড় কিছু কেনার জন্য সবসময় ইএমআই ব্যবহার করুন। মোস্ট আর্জেন্ট, প্রতি মাসে বিল মেটানোর চেষ্টা করুন, তা না হলে সুদের হার জানেনই তো। এই টিপসগুলো মেনে আরামসে ক্রেডিট কার্ড ব্যবহার করুন। ইনফরমেশনটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই রকম ভিডিও আরও পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ। হ্যাভ এ গুড ডে।